কি হবে চৌঠা জুনের দিন? তাহলে কি বদলে যাবে ভারতের ভবিষ্যৎ? 10 বছর আগে অর্থাৎ 2014 সালে এমন কি ভবিষ্যৎবাণী করা হয়েছিল যেটি ভোটের আগে খুবই ভাইরাল হচ্ছে? আর এবার কি সৃষ্টি হবে ইতিহাস? জ্যোতিষ শাস্ত্রের একটি অতি জ্ঞানী মানব ও মহান পণ্ডিত নতুন ভারতে, যাকে নাসতে দামাস বলা হয়, বিশ্ববিখ্যাত জ্যোতিষী শ্রী সন্তু বাত্রা অশোকাজি, যিনি 2004 সাল থেকে এখন পর্যন্ত রাজনীতি নিয়ে যতগুলি ভবিষ্যৎবাণী করেছেন তা হুবহু মিলে গেছে। এবং তিনি একমাত্র জ্যোতিষী যার ভবিষ্যৎবাণীগুলি 100% সত্য হয়েছে। সময়ের পূর্বে এবং নক্ষত্রের যে অবস্থান রয়েছে তা অনুভব করেই তিনি যা কিছু বলেছেন সেটা আশ্চর্যভাবে সম্পূর্ণভাবেই মিলে গেছে। তিনি এমনটাই বলেছেন যে কি হতে চলেছে চৌঠা জুনে। আপনারা জানেন যে 2024-এ লোকসভা নির্বাচন হচ্ছে। 1947 সাল থেকে এখন পর্যন্ত 14তম প্রধানমন্ত্রী রয়েছে, আর সেই সিংহাসনে কে বসবে? যদিও বিপক্ষ দলের ক্ষমতায় আসার এখনও একটু সুযোগ রয়েছে। ঠিক এই সময় ভবিষ্যৎ বক্তা অশোকাজি 2014 সালে সিট নিয়ে এমন ভবিষ্যৎবাণী করেছেন, সেগুলি শুনে নিউজ চ্যানেল, ভারতীয় নেতারা চমকে গেছে। ভাইরাল হয়েছে তার এমন কিছু ভবিষ্যৎবাণী যেগুলি আপনি শুনলে বুঝতে পারবেন চৌঠা জুন কি হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে অনেক জ্যোতিষী বলেছেন যে তার গ্রহ নক্ষত্রগুলি খুব শুভ স্থানে রয়েছে, যার কারণে রাম মন্দিরের মতো একটি বিশাল বিষয় যেটি এতদিন ধরে আটকে ছিল, সেখানে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর রাম মন্দিরে নির্মাণ হয়ে যায়। পিএম মোদী এই বছর অর্থাৎ 2024 সালে 400 পার করার কথা বলেছেন। কিন্তু আপনি শুনলে চমকে যাবেন যে 2014 সালে এই 400 পারের কথা বলা হয়ে গেছে বা ভবিষ্যৎবাণী করা হয়েছিল। 2014 সালের 15ই মার্চ এই দিনটি ইতিহাসের পাতায় আজীবন চিহ্নিত হয়ে থাকবে, কারণ এই দিনে জ্যোতিষী অশোকাজি ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে 2029 সাল পর্যন্ত দেশের ক্ষমতায় মোদী বহাল থাকবে। যখন সিটের কথা এলো তখন শ্রী সন্ত অশোকাজি দেবভূমি হিমাচল থেকে বললেন 2024-এর ফলাফলের কথা 4 অক্টোবর 2019 এই বলে দিয়েছি। মোদীর 400 পারের ভবিষ্যৎবাণী করে দিয়ে গিয়েছিলেন। তিনি একটি নির্দিষ্ট সংখ্যাও দিয়েছিলেন। তিনি সেই সংখ্যাটি বলেছিলেন 422, অর্থাৎ 422 সিটে জিতবে মোদী ও তার সহযোগী দল। সন্ত অশোকাজিকে যখন তার ভবিষ্যৎবাণী নিয়ে প্রশ্ন করা হয় তখন তিনি বলেন, হিস্ট্রি রিপিট ইটসেলফ। তিনি বলেন, ভারতে এখন পর্যন্ত 70 বছরের কার্যকালে 1947-এর পর যতগুলি নির্বাচন হয়েছিল সব থেকে বেশি সিটে জয়ী হয়েছিল সেটি হলো 1984 সালে কংগ্রেস প্রার্থী। আর আমি 2014 সালে ভবিষ্যৎবাণী 12 সালেই করে দিয়েছিলাম। আর আমি 2013 সালের ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রীর নামেরও ভবিষ্যৎবাণী করে দিয়েছিলাম। 2014 সালের আমার ভবিষ্যৎবাণী ছিল যে বিজেপির 279+ সিট পাবে, সেখানে তারা 282 সিট পেয়েছিল। এরপর 2019 সালের জন্য যে ভবিষ্যৎবাণী হয়েছিল সেখানে বিজেপির জন্য আমি বলেছিলাম 299+ -5 এরকম একটা সংখ্যা দাঁড়াবে, অর্থাৎ 299 থেকে 5 কম বা 5 বেশি, এবং নির্বাচনের শেষে সেই নাম্বার দাঁড়ায় 303, অর্থাৎ এই ভবিষ্যৎবাণীটিও মিলে যায়। আর 2019 সালের ভবিষ্যৎবাণী নিয়ে আমি 2016 সালেই বলে দিয়েছিলাম 2019 সালের যে বিষয়টি হবে সেটা হলো রাষ্ট্রবাদের বিষয় হবে। শুরুতে খুব বিকাশ হচ্ছিল এবং শুরুর মার্চ মাস পর্যন্ত মনে হচ্ছিল যে বিজেপি এত সিট নিতে পারবে, অর্থাৎ তাদের জেতার কোনো সম্ভাবনা ছিল না। কিন্তু নির্বাচনের পর রাষ্ট্রবাদ হয় এবং বিজেপি একটি ভারী সফলতা লাভ করে। আর এবার সবচাইতে গুরুত্বপূর্ণ হলো 2024। আর এই ভবিষ্যৎবাণী আমি অনেক আগেই করে ফেলেছি। 14ই মে 2014 সালে অমর উজালাতে আমি এই ভবিষ্যৎবাণী করেছিলাম। আর সেই বাণী সোশ্যাল মিডিয়া এবং সমস্ত নিউজ চ্যানেলে এবং একাধিক মঞ্চ থেকে লাইভ সম্প্রসারণ করা হয়। আর 2014 সাল থেকে অপোজিশন 10% সিট নিতে পারেনি, কিন্তু বিজেপি সেখানে খুব ভালোভাবেই গতি ধরে রেখেছে
এখন যা অবস্থা, বিজেপিতে 418 সংখ্যা পার করবে, আর 1984 সালের হাইস্ট নম্বর রয়েছে সেটি 415। আর এবার 2024 সালে বিজেপি এবং তার সহযোগী পার্টি 418 প্লাস সংখ্যা ক্রস করবে, এটা আমার ভবিষ্যৎবাণী। এবার এক বড় ইতিহাস রচনা হবে আর ভাঙবে 1984 সালের রেকর্ড। আর 2024 সালের ভবিষ্যৎবাণী এখন 2019-এ করা হয়েছিল। তখন বলা হয়েছিল 2024-এ এমন কিছু ঘটবে, 1984 সালের রেকর্ড ভাঙবে। সন্ত্রবার্তা অশোকাজি একটি ইন্টারভিউতে জানিয়েছেন এখন যে এক্সট্রাক্ট নম্বর আসছে সেটি হলো 422। তিনি বলেছেন বিজেপি জোটের যে ফাইনাল রেজাল্ট হবে সেটা 422-এ গিয়ে আটকে যাবে। এখানে তিনি একটি ভবিষ্যৎবাণী করেছেন। তিনি বলেছেন মোদিজির নম্বর 8 আর 422 এর যোগফলও 8। আর আমার মনে হচ্ছে কাটা এখানে এসেই আটকে যাবে এবং নির্বাচনের পর যে রেজাল্ট দাঁড়াবে এটি অনেক বছর পর্যন্ত রেকর্ড ধরে রাখবে, যেটিকে ভাঙা সহজ কাজ হবে না। আমার তো এমনই মনে হয়। সত্যিই কি এমনটাই হতে চলেছে? তাহলে আপনাদের মতামত কমেন্টে লিখুন আর 4 জুন পর্যন্ত অপেক্ষা করুন।